কি হয়েছে পাপা? সকাল সকাল কেন কাঁদছো? ওর ডেলিকারি নিত্য নতুন কাজ, এই যে পাটা ঢুকিয়ে দেয় ব্যাস আর বের করতে পারে না। হ্যাঁ হাঁটুটা আটকে যায়। বের করো বের করো পাপা, বের করো। কেন ঢুকিয়েছো তাহলে? বলি না ঢোকাবে না। হ্যাঁ হ্যাঁ একটু নিচু কর, নিচু কর পাটা, পাটা নিচু কর। বের করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। দেখলে ওর কাণ্ড সবাই, মানে নিজে নিজে এরকম পা ঢোকাবে নিজে নিজেই, আর ভয় পেয়ে যাবে, পরে বের করে দেওয়ার পরে ওখান থেকে দৌড়ে চলে আসলো। আবার একটু পরে যাবে। হ্যাঁ বলো, আমাদের তো লজ্জা ছড়ানো একটু কমই আছে, একটু কমই আছে। আমরা একটা কাজ 1000 বার করি। হ্যাঁ ওলে বাবালে, টাটা দিয়ে দিচ্ছে। আমি তো কেবল আসলাম, এখন টাটা দেয়। ঠিক আছে চলো টাটা দিয়ে দিই। বাবা ভালোবাসা মাঝে মাঝে যদি বেশি হয়ে যায় না বাবা। তো চলো এখন মা কিছু করতে দেবে না আমাকে। আম, দুধ, কলা, ছাতু সব দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা আমি খেতে ভালোবাসি। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এখন এখানটাতে একদিকে প্রিয়ানের খাবার বসবে, একদিকে আমাদের খাবার বসবে। আমাদেরটা মা বানাবে, প্রিয়ানেরটা আমি বানাবো। এখানে কিছু সবজি আছে, গাজর, আলু, মিষ্টি আলু, আর দেবো ওটস। ওটসের খিচুড়ি বানাবো ওর জন্য আজকে। দেখেছিস তো রান্না বসে গেল, তোমার রান্না বসে গেছে। বসে গেল প্রিয়ানের খিচুড়ি। চল চল হ্যাঁ হ্যাঁ। যতক্ষণ ওর খিচুড়িটা ওখানে আমি পুরোপুরি প্রেশারটা বন্ধ না করলাম, ততক্ষণ কন্টিনিউয়াসলি আমার পা দুটো জাপটে ধরে ভ্যা 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 কাঁদতেই থাকলো। এই যে এখন এনেছি, মা কতবার নেওয়ার চেষ্টা করলো, যাবে না। মানে এখন ওর ঘুমের টাইম, ওকে আমাকেই নিতে হবে। এই যে নিয়েছি, শান্ত হয়ে গেছে, মানে এখন ঘুমোবে। এতক্ষণ ধরে চেষ্টা করলাম, কিছুতেই ঘুমোলো না। এখন আমি করব ওর খাওয়ার রেডি। 1:10 বেজে গেল। আমি ওয়েট করছিলাম যে ও কতক্ষণে ঘুমোবে। এখানে এই যে সবজিগুলো তো সব সেদ্ধ হয়েই গেছে। এখন এটাকে আমি প্রেসারে সিটি দিইনি ওটস দিয়ে, কারণ ওটসটা না বেশি একদম না হলে ক্যাতক্যাতে হয়ে যায় খেতে। তো এটা আমি যখনই বানাই না কেন ওপর দিয়ে একটু ওটস ছড়িয়ে দিই, আর ওটস তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, অসুবিধাও হয় না। ছোট্টবেলার একটা জামা পরেছে, নিচ দিয়ে আর বোতাম লাগছে না। 66 জামা পরেছিস? হ্যাঁ এটা পাপা, পাপাকে দেখাচ্ছে। আমরা পাপার কাছে যাব না তাড়াতাড়ি? আমরা তাড়াতাড়ি যাবো পাপার কাছে। হ্যাঁ ওইটা মাম্মা, ওইটা পাপা। হ্যাঁ বেবে বেবে। কি রে, কি করে যাচ্ছে ছেলেটা, যা খুশি তাই করে যাচ্ছে। এদিকে মা আবার আমাকে আটা বের করে দিয়েছে। এটা কালকে রাতে রুটি হওয়ার পর মেখে রেখেছিল, বলছে এখন এটা দিয়ে বানা রোল, এগ রোল খাবো। তো যাই রান্নাঘরে গিয়ে এখন এগ রোল বানাই। আজকে আমার বিকেলে কোনো ট্রেনিং নেই, তাই জন্য আজকে কিছু করতে পারবো। এই 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 আমি একই জিনিস জিজ্ঞেস হতে, তুই জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় চললি তুই? দিল্লি? ও দিল্লি চললো মা? কি গো ভাঁজ করা জামা কাপড় সব এখানে লন্ডভন্ড করে দিল। ভাঁজ করা জামা কাপড়, ভাঁজ করা গুলো তো সব খুলে খুলে দেখ না, নিচে নিচে এই দেখ, এখানে দেখ কি হচ্ছে, কি পকে দেখ। তুই কোথায় কোথায় ফেলেছিস তুই দেখ খালি। আমরা কি গুছিয়ে রাখি? তুই এরকম নষ্ট করবি তার জন্য? হ্যাঁ ও টোপলা করে নিয়ে চললো বাবার কাছে, টোপলা করে নিয়ে চললো বাবার কাছে। আমি তো রোল বানিয়ে খাওয়াবো, আমাকে কি বানিয়ে খাওয়াবে তুমি? হ্যাঁ চা বানিয়ে খাওয়াবো। চা বানিয়ে? চা তো আমি খাই না। কি কথা, আমাকে তাহলে একটু এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে দাও, আর পকর খাওয়ার দায়িত্বটা তুমি নাও, আমি তোমাদের খাওয়ার দায়িত্বটা নিচ্ছি। ঠিক আছে? ওকে কি খাওয়াবে খাওয়াও, ও না হলে পরে এরকমই ঘুরুক। বিস্কুট খাওয়ালাম, হ্যাঁ এরপরে কি খাওয়াবো বল? দাও সেরেলাক খাওয়াও, বা যদি ডালিয়া খায় খাক, বা ওটস খায় খাক, ডালিয়া খিচুড়ি খাওয়াও, যেটা খুশি। এই তো সমানে কাপড় গুটিয়েই যাচ্ছে। তুই কোথায় যাবি এত কাপড় নিয়ে? কি নিজের জিনিস সব গোটাচ্ছে, নিচের আখের গোটা গোছাচ্ছে আরেকজন। মাকে বললাম প্রিয়ানকে একটু খাওয়াতে। প্রিয়ানের জন্য সে দুপুরবেলা অল্প একটু ডালিয়া খেয়েছিল, ওটসের খিচুড়ি, এখন আবার একটু ওটসের খিচুড়ি। আর আমি এখন লেগে যাই এনার্জি ড্রিঙ্ক নিয়ে কাজে। আর এগ রোল বানাবো, অথচ ঘরে শশা ছিল না। এই যে বাবা এখন আসার সময় শশাও নিয়ে আসলো। গাজরটা এখানটাতে একটু গ্রেট করে নিচ্ছি, এরপর শশা পেঁয়াজ কেটে তারপরে রুটিটা বানাবো।
হ্যাঁ, এটা তো আটা মাখা হচ্ছে। একা হাতে সব করে যাচ্ছিস যে, আমি কি কিছু হেল্প করবো না? ও মা, রেডি একা হাতে রেডি করে যাচ্ছ? এটা রেডি, ভেতরে রেডি। তোমাকে ডেলি একা হাতে করতে দেখছি জন্যই আমি ওই এনার্জিটা পাচ্ছি একা হাতে করার। ওই এদিকে বেলছে, ওদিকে ভাজছে, আবার মাঝে মাঝে ছেলে চলে আসে রান্নাঘরে যন্ত্রণা দিতে। একটু বিরক্ত না করলে ছেলের শান্তি হয় না, তাই না? ছেলে কি করছে দেখি, কোথায় ছেলে? আয় পাকে, ছেলে তো ঘর লন্ডভন্ড করে দিয়েছে একদম। কি করছো আবার? কি করছো তুমি এখানে? কি করছো? চিরুনি নিয়েছো কেন? এই মা, বড়দের চিরুনি মাথায় দেয়? দেয় না তো শোনো, বড়দের চিরুনি ধরতে না। আমাকে দাও, দাও চিরুনি দাও, আমাকে দাও, আমাকে দাও, দাও দাও দাও, শোন না, শোন না। হ্যাঁ, পুরোটা তারপর আরো 2 চামচ নিয়ে গিয়ে খাওয়ালাম। এটা মাম্মা কি করছে? আমি বলেছি মাম্মাকে এগরোল বানাতে, এই এগরোল বানাচ্ছে। আমরা এগরোল খাবো আর তুমি লুচি খাবে। তুমি লুচিও খাবে। হ্যাঁ, তোমাকেও টিফিনে বানিয়ে দেবো। হ্যাঁ, ওকে ওকে আমার কোলে উঠে বসে আছে, আমি তোকে কোনো কিছুই হেল্প করতে পারবো না যার জন্য। ওরে মা কোলে, কি করছিস পকে? তুমি খাবে টিফিনে? তোমাকে রোল বানিয়ে দেবো। তারপরে কি কি খাবে বলো তো? সুজি বানিয়ে দেবো, লুচি, ঘুগনি। হয়ে গেছে, বেনা হয়ে গেছে, সব বেনা হয়ে গেছে। তার মানে ওটসের খিচুড়িটা ভালোই খাচ্ছে না? তো এই যে এখানটাতে একটা রোল হচ্ছে, খুব হালকা তেল দিয়ে করছি যাতে রোল তো সমস্ত স্যালাড আছে যেটার মধ্যে কোনো ক্ষতি নেই, হেলদি, প্লাস রুটিটার মতো খুব একটা বাইরের মতন তেলে ভাজা নাই, যে একটা অলরেডি বানিয়ে ফেলেছি আমি, তো যাতে হেলদিও হয়, টেস্টিও হয়। ওকে কি করে বেড়াচ্ছিস তুই? মা কোথায়? ড্যাডা কোথায়? হ্যাঁ না, দুটো। হ্যাঁ, দুটো তোমার। ওইখানে উঠে যাচ্ছে এখন। ই রাম, ওটা ভেঙে যাবে তো পাপা, কাচের টেবিল ভেঙে যাবে। এত পাজি রে তুই, এখন খুব মুশকিল হয়ে গেল ওকে রাখা। কোনো জায়গা আর বাদ থাকলো না। লাস্ট রোল আমার আর বাবার হয়ে গেছে, এখন মার জন্য। কেমন কেমন খেয়েছো মা? এগুলো দিচ্ছিস? ডায়েটে আছি না? ডায়েটে আছো তো, আমার গাইডেন্সে আছো না, সব খেয়ে তুমি ওয়েট লস করবে। গেছো তুমি? খেয়েছো তুমি? নুতি খেয়েছো? নুতি খেয়েছো তুমি? খেয়েছো? আচ্ছা, ওঠো তো দেখি, বিছানা খাটে ওঠো। গেছোর মতন উঠে যাচ্ছে, গেছোর মতো। হ্যাঁ, হেভি মন বললো। ঠিক আছে, গদনু ও খাবে, ও যাচ্ছে খেতে। তোমার রুটি শেষ পাপা? তোমার রুটি শেষ? আচ্ছা, রিয়ান এখানটাতে ব্লগের মধ্যে ওর ঠাকুরদাকে দেখেছে, এবার দেখে আর ওই ব্লগের যেই জায়গাটাতে ওর ঠাকুরদা আছে সেই জায়গাটার থেকে নড়ানো যাবে না, বারবার করে মা ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গাটা দিচ্ছে, ওই জায়গাটাতেই দেখবে, আর যেই ঘোরাচ্ছে ব্যাস তখনই চিৎকার। এই যে আবার দেখাচ্ছে, আবার চুপ। তাই প্রিয়ানকে নিয়ে সারাটা দিন আমাদের এভাবেই চলতে থাকে। প্রত্যেকটা মুহূর্ত এত নতুন নতুন দুষ্টুমি শিখে যাচ্ছে, জাস্ট চিন্তা ভাবনার বাইরে। এখন চেয়ার ধরে চেয়ার থেকে বিছানায়, বিছানার থেকে নিচে, একবার নিচ থেকে ওপরে, আর সিঁড়ি দিয়ে নিচের ঘর থেকে ওপর ঘর যাওয়া, এগুলো ওর কাছে একদম নর্মাল, জল ভাতের মতন হয়ে গেছে। কিন্তু ওই যে ওর পেছন পেছন আমাদেরকেও সবসময় লেগে থাকতে হয়, কারণ ও তো উঠে যাচ্ছে বা নেমে যাচ্ছে, কিন্তু কখনো যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে পরে তো ব্যাস। তাই জন্য ওর যত দুষ্টুমি বাড়ছে তত আমাদের খাটুনি বাড়ছে। যাই হোক, সব মিলে দিনটা বেশ ভালোই কেটে যাচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে। না হলে পরে সময় কাটানো আগে ছিল ঘরের মধ্যে মুশকিল, আর এখন কোন দিক থেকে সকাল কোন দিক থেকে রাত কিছুই বোঝা যায় না। চলো, আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। এখন সকলের ডিনার টাইম। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা।